আজকে অর্থমন্ত্রী যে বাজেটটা পেশ করেছেন তাতে উনি তিনটে কর্তব্যের কথা বলেছেন। সেই কর্তব্যের মধ্যে সবকটাই জরুরি। সোজা কথা, আজকে ম্যানুফ্যাকচারিং সেক্টর বা শিল্পের উপর জোর দিতে হবে, তা না হলে অর্থসংস্থান মানে কর্মসংস্থান হবে না। সেই কর্মসংস্থানের মূল জায়গাটা হলো যে আমাদের সেই সব শিল্পে জোর দিতে হবে যেগুলো কর্মসংস্থান করে, যেমন বস্ত্রশিল্প হোক, চামড়া বা এমএসএমই যেটাকে বলি, ক্ষুদ্র মাঝারি শিল্পের উপর জোর দিতে হবে। এবং সেই জোর দেওয়ায় কিছু কথা আগেও আমরা শুনেছি। নতুনের মধ্যে যেটা হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরে উনি বলেছেন একটা মেজর সমস্যা, প্রধান সমস্যা হচ্ছে ওদের ইনফরমেশনটা পায় না, কোথা থেকে টাকা জোগাড় হবে, কোথায় বিক্রি করব ইত্যাদি। সেটা এবার আলাদা করে জোর দেওয়া হবে। আমার মতে এটা সবচেয়ে জরুরি। খালি তারা টাকা পায় না, বিক্রি করতে পারেনি, কথাগুলো বলার কোনো মানে হয় না। এইটা এক নম্বর একটা জরুরি জিনিস। আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি যে উনি চেষ্টা করছেন যে পরিকাঠামোতে জোর দেওয়া দরকার, বিশেষ করে শিক্ষার উপরে। কিছু ইউনিভার্সিটি তৈরি হবে যেগুলোতে উনি আলাদা করে জোর দেবেন। শহরের মধ্যে এমন করে শহর তৈরি করতে হবে যেগুলো মোটামুটি সব রকম সুবিধা সেই শহরে থাকে, যাতে বাইরের ইনভেস্টররা, এবং বলেছেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরগুলো যেগুলো ছোট শহর, যাতে বৈদেশিক বিনিয়োগকারীরা এখানে এসে উৎসাহ বোধ করেন, সেখানে শিল্প স্থাপন করবার উৎসাহ বোধ করতে পারেন। এগুলো খুব দরকার, কারণ বৈদেশিক বিনিয়োগ কমে যাচ্ছে, তার জন্য আমরা খুব সাফার করছি। কারণ বৈদেশিক বিনিয়োগ ছাড়া তো আমাদের ওখানে উন্নয়নটা আটকে যাবে বিভিন্ন কারণে, কারণ আমরা অতটা সঞ্চয় করতে পারি না যেটা দিয়ে আমরা মূলধনটা জোগাড় করতে পারবো। কিন্তু প্রধান সমস্যা সেটাই যে আমাদের উন্নয়নের হার বাড়াতে গেলে সঞ্চয় বাড়াতে হবে, সঞ্চয় বাড়তে গেলে আরও কর্মসংস্থান, আরও সঞ্চয়ের সৃষ্টি করতে হবে। সেটা যেমন জরুরি, তেমনি আজকে যদি আমি আমাদের ভোগ্যপণ্যের উপর খরচা না বাড়াতে পারি, তাহলে সোজা কথায় বাজার বাড়বে না। আভ্যন্তরীণ বাজার না বাড়লে এই যে অনিশ্চয়তা বিশ্ববাজারে, তাতে আমরা সামাল দেবো কী করে? কঠিন সংকটের মধ্যে দাঁড়িয়ে একটা আছি আমরা এই মুহূর্তে। তো সেখানে বাজেট এই মুহূর্তে একটা সদিচ্ছা নিশ্চয়ই আছে, এবং সেখান থেকে আমরা এটুকু বলতে পারি যে যে চেষ্টাটা উনি করেছেন সেটা যদি প্রতিফলিত হয়, অ্যাকচুয়ালি যদি তার রূপান্তর করা যায়, সেটা তো জরুরি। আর আরেকটা কথা বলবো, দক্ষতার কথা অনেক আমরা শুনেছি, যেমন ইন্টার্নশিপ কথা গত বাজেটে ছিল, যে শিল্পের সঙ্গে এদের দক্ষতা বাড়ানোর জন্য শিক্ষানবিশ হিসেবে এদের দিতে হবে, ইন্ডাস্ট্রিগুলোকে নিতে হবে। এটা খুব সাকসেসফুল হয়নি, এটা ইন্ডাস্ট্রির লোকেরাই বলছেন, শিল্পের লোকেরা। এই জায়গাটা দেখতে হবে, অর্থাৎ খালি ডিগ্রি পেলেই হবে না, এদের কিন্তু ঠিক মতো ঠিক দক্ষতাটা পেতে হবে, যেটা চেষ্টা আগের বছরে শুরু হয়েছিল, এই বাজেটেও বলা হয়েছে, এটাকে কিন্তু আরও জোরদার করতে হবে।